খেলা যে আসলে কোন লেভেলে চলছে সেটা আসলে সবার জন্য অনুমান করা দুরূহ বা কঠিন কাজ। তার একটা উদাহরণ আমি আপনাকে দেই, সেটা হলো আপনারা জানেন যে বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা। ইতিমধ্যেই বাংলাদেশের মানে আমেরিকা থেকে কটন এনে সেই কটন দিয়ে যদি বাংলাদেশের পণ্য মানে তারা বানায় এবং বানিয়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। বাংলাদেশের রাজনীতির ময়দান এখন উত্তপ্ত। নির্বাচন একটা দেশের ল মেকাররা, হাই অফিসিয়ালরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে। কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। ইজ দিস হাউ ইউ ওয়ান্ট টু লিভ ইউর লাইফ? ওয়্যার ইজ ইউর অনার? আমার দুঃখ লাগে এত একটা ভিডিওর কাছে এসে স্লিপ করতেছে, এত কাছে এসে তোমরা জামাতের কাছে হেল্প করতে চাও। তোমরা জামাতের এজেন্ট, তোমরা জামাতের এজেন্ট হয়ে আছো। জামাতের দালাল, তোমরা চেয়ারম্যান কোথায় যাচ্ছ? চেয়ারম্যান কোথাও তোমরা বাপে বিএনপি করেন, ছেলে জামাত হয়ে বসে দিচ্ছে। মানুষের কাছে ভোট যাবেন কোন মুখে? আপনারা সেই কটন দিয়ে যদি বাংলাদেশের পণ্য মানে তারা বানায় এবং বানিয়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, সেটা শুল্কমুক্ত প্রবেশাধিকার। ইট ইজ এ বিগ গেইন ফর বাংলাদেশ ডেফিনেটলি। এবং এই যে বাণিজ্য চুক্তি, তারপরে 4টা ব্ল্যাক হক হেলিকপ্টার্স বাংলাদেশকে দিচ্ছে বা বিক্রি করতেছে যুক্তরাষ্ট্র। এগুলো কিন্তু নজিরবিহীন মুভ বাই দ্য US government. For example, why I say that? And it has a serious significance. কেননা মনে রাখবেন, যেখানে ভারতের গুড়াপত্তি সরকারের, এই সরকারকে ইলিগাল বলছে ভারত, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে প্রচারণা চালাচ্ছে, অর্থাৎ সারা পৃথিবীতে এই মুহূর্তে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রচারণা, আওয়ামী লীগবিহীন নির্বাচন একতরফা, এই নির্বাচন গ্রহণযোগ্য না, তারা বলছে নো ভোট নো ভোট। খেয়াল করছেন, এই সময় যুক্তরাষ্ট্র বা আমেরিকান গভর্নমেন্টের যেখানে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন, সেকুলার পলিটিক্যাল পার্টি, সেই দল অনুপস্থিত থেকে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের আগে উজাড় করে দিচ্ছে বাংলাদেশকে সবকিছু। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স? এটা বৈশিষ্ট্য কি? এটা কি বুঝতে পারছেন? খেলা কোন লেভেলে আসলেই চলছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। সুতরাং এগুলা কি? এগুলো হচ্ছে, এখানেই আওয়ামী লীগের মৃত্যু হয়েছে 99%, 99.9%। যে 0.01% আপনারা বলে থাকেন মানে আপনাদের ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেটা যে কতটা অকার্যকর, এবং আপনারা যে আওয়ামী লীগ যে আসলেই মস্ত বড় বিপদে পড়ছে, যে খাদ এ খাদ থেকে ওঠা অলমোস্ট ইম্পসিবল, সেটা সুস্পষ্ট প্রমাণ হলো কোন পশ্চিমা দেশ, ভারতের বাহিরে কোন পৃথিবীর কোন দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে নাই, বলে নাই আওয়ামী লীগ বিহীন নির্বাচন, কোনো কেউ এই বক্তব্য দেন। এটা বলতে গেলে আওয়ামী লীগের এক ধরনের মানে এক্সিস্টেন্সিয়াল চূড়ান্ত থ্রেট বলে আমি মনে করি। এবং আওয়ামী লীগের যারা আছেন, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। হানাহানি, বাংলাদেশকে অস্থিতিশীল করার যে কোন প্রচেষ্টা আপনাদের বিপক্ষে যাবে, আগেও বলছি, এবং এটা তার সুস্পষ্ট প্রমাণ। বুঝে নেবেন হিসাব। এই হিসাব শেখ হাসিনা বুঝতে ব্যর্থ হয়েছিল বলে একদম তল্পা সহ বা ব্যাগ এন্ড ব্যাগেজ দে হ্যাড টু লিভ দ্য কান্ট্রি। এখন যেটা করতেছেন মনে রাখবেন, ডক্টর ইউনূসের প্রতি পশ্চিমা বিশ্ব, বিশেষ করে US গভর্নমেন্টের সীমাহীন সমর্থন আছে। তাদের একটা সমর্থন এই সরকারের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র, প্রচারণা, অপপ্রচার করবেন, প্রত্যেকটা ব্যাকফায়ার করবে, মিসফায়ার করবে, আপনাদের বিপক্ষে যাবে। তার নমুনা মাত্র এই মাত্র শুরু হলো। মানে এই সময়ে যুক্তরাষ্ট্র নীরব থাকার কথা, মনে হচ্ছে যে উজাড় করে দিচ্ছে, অথচ আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হচ্ছে। হিসাব বুঝে নেবেন খেলা কোন লেভেলে চলছে। দ্যাটস হোয়াট ইট ইজ। আসসালামু আলাইকুম।